নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো প্রথমেই কি আছে, দেখো প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। কি আছে দেখো, একে আছে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা বড় হয়। অপশান এ। পরে দেখো কোনটি স্বচ্ছ মাধ্যম নয়, উত্তরটা লিখবে কুয়াশা। অপশান বি। তিনে দেখো উত্তরটা লিখবে অপশান সি। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও, হ্যাঁ, তাহলে কি একটু ছোট হবে। পরে দেখো 4 দাগ, উত্তরটা লিখবে অপশান ডি। 5 দেখো উত্তরটা লিখবে অপশান এ। 6 দেখো এসআইতে বলের একক হলো, উত্তরটা লিখবে অপশান বি। 7 দেখো ফসফেট মূলকের আধান, উত্তরটা লিখবে অপশান বি। পরটা দেখো 8 উত্তরটা লিখবে অপশান ডি বিনিময় বিক্রিয়া। পরটা দেখো 9 দাগ, উত্তরটা লিখবে অপশান বি মৃদু আম্লিক। পরটা দেখো 10 দাগ, উত্তরটা লিখবে মাংসপেশির প্রোটিন, অপশান বি। 11 দাগ, উত্তরটা লিখবে অপশান ডি ফর্মিক অ্যাসিড। 12 দাগ পটাশিয়াম আয়োডাইডের সংকেত, উত্তরটা লিখবে KiO3। পরবর্তী প্রশ্ন দেখো, এক জায়গায় সত্য মিথ্যা, এক জায়গায় উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে সমশীর্ষ। 2 উত্তরটা হবে শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে কার্য। পরেরটা দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখে। প্রশ্নটা কি আছে, বেগ নেই কিন্তু ত্বরণ আছে, এরূপ অবস্থায় একটি উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, ক্লোরিন পরমাণু তৃতীয় কক্ষপথে কটি ইলেকট্রন আছে, উত্তরটা লিখবে 7টি। 5 দেখো CuCl উত্তর। 6 দেখো উত্তরটা লিখবে লাল বর্ণ হবে। 7 দেখো উত্তরটা লিখবে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম ক্লোরাইড। 8 দেখো উত্তরটা লিখবে উষ্ণতা অপরিবর্তিত থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ, 1 স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। দেখো দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, আর অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো 3 দাগ, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো এখানে বেশ কিছু দেওয়া আছে, মোটামুটি 5টা দেওয়া আছে, তোমরা এখান থেকে 5টা বৈশিষ্ট্য পড়ে লিখবে। 4টা মতো লিখতে পারো, হ্যাঁ। পরবর্তী দেখো সমতা বিধান দেখো দেওয়া আছে। 5 দেখো তুতের জলীয় দ্রবণে লোহার ছুরি ডুবিয়ে রাখলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি উত্তরটা দেখো, চিত্রটা দেখো সুন্দর করে দেওয়া রইল। পরবর্তী দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, 48 কিলোমিটার/আওয়ার হবে উত্তর, একটু দেখে নাও, হ্যাঁ। পরেরটা দেখো, সিমেন্ট ও বাড়ি ঢালাই করার পর সেটিতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে কি আছে, গতিজাড্য বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই অবধি লিখবে গতিজাড্য। পরবর্তী প্রশ্ন দেখো, 20 নিউটন বল প্রয়োগ
করার ফলে একটি বস্তুর স্মরণ ঘটল, এক্ষেত্রে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেখো, এই যে উত্তরটা এখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ দেখো পরে দেখো 2 দাগ, এটা উত্তর হবে বেদনানাশক। পরে দেখো ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত, দেখো HCOOH। পরে দেখো প্রাকৃতিক নির্দেশকের নাম, এটা লিখবে লিটমাস। দিয়ে দেখো লিনতাপ কাকে বলে, দেখো লিনতাপ কাকে বলে সুন্দর করে দেওয়া রইল, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেখো, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, প্রশ্ন দেখে নিও, এখান থেকে এই অবধি লিখবে। পরটা দেখো কি আছে, 4 দাগ, যে সাবান কি, এটা পরে বলছি। জলীয় দ্রবণ HCl বিয়োজিত হয়ে কি কি আয়ন উৎপন্ন করে। আচ্ছা দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। আচ্ছা দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 112। আচ্ছা পরবর্তী দেখো কি আছে, সাবান কি, হ্যাঁ দেখো সাবান কি, এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 135 পাঠ্য। দেখো কি আছে, 5 প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমারের মধ্যে পার্থক্য। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, অবশ্যই বিষয়টা লিখবে, যেহেতু তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠেছো। হ্যাঁ বিষয়টা দিতে হবে। পরবর্তী দেখো তাহলে নাম্বারটা ভালো আসবে। থার্মোসেটিং পলিমার উদাহরণ দাও, উত্তরটা লিখবে বেকেলাইট। পরেটা দেখো 6 দাগ, কি বলেছে, নিউটনের 3য় সূত্র, এটা অনেক ভিডিওতে দেখানো আছে। 3টে সূত্র একত্রিতভাবে দেখিয়ে দিয়েছিলাম, তাও দেখিয়ে দিই। দেখো 3টে সূত্র দেখিয়ে দিলাম। আচ্ছা এটা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরেটা দেখো লাইফ সায়েন্সটা সমাধান করব। দেখুন আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটির উত্তর দেবে। প্রশ্নটি হলো, একটি তরল ধাতুর নাম লেখো। অবশ্যই উত্তর দেবে কমেন্ট বক্সে। আরও একবার বলি, একটি তরল ধাতুর নাম বলো। পরবর্তী দেখো কী আছে, লাইফ সায়েন্স, প্রতিদিন খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় এমন একটি ভিটামিন, উত্তরটা লিখবে ভিটামিন সি, অপশান সি। দুয়ে দেখো অ্যাক্টিন প্রোটিন পাওয়া যায়, উত্তরটা লিখবে পেশিতে, অপশান বি। 3 দেখো উত্তরটা লিখবে কারাজিনাম, অপশান সি। 4 দেখো উত্তরটা লিখবে ব্যাকটেরিয়া, অপশান এ। 5 দেখো উত্তরটা লিখবে অপশান ডি, সামান্য উত্তেজনাতেও অতিরিক্ত সংবেদনশীলতা। 6 কি আছে, ভারতের আন্দামান নিকোবর অঞ্চল যে হটস্পটের অন্তর্গত তা হলো, উত্তরটা লিখবে সুন্দরল্যান্ড, অপশান ডি। পরবর্তী দেখো কি আছে, 6 দাগ, ইনফ্লুয়েঞ্জা হলো একটি বায়ুবাহিত রোগ, অপশান এ। পরেটা দেখো 7 দাগ, উত্তরটা হবে অপশান এ 17টি। পরে দেখো ডিসলেক্সিয়া রোগ হয়, উত্তরটা লিখবে সীসা দূষণের ফলে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে, অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে অ্যালার্জেন বলা হয়। দেখো প্লাজমোডিয়ামের মুখ্য পোষক হলো স্ত্রী অ্যানাফিলিস মশা। 3 দেখো লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের কাজে সাহায্যকারী মৌলটির নাম আয়রন। পরে দেখো সত্য মিথ্যা, এটা হবে মিথ্যা। পরবর্তী দেখো কী আছে, 2 উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে রাতে বের হয়। 3 উত্তরটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগের SPM কী আছে, এই প্রশ্নের মানগুলো কিন্তু 1। হ্যাঁ দেখো SPM কি সুন্দর করে দেওয়া রইল, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কী আছে, 2 দাগ, কী বলেছে, জলে কত লিটার আর্সেনিক থাকলে তাকে দূষিত বলা যায়, উত্তরটা লিখবে প্রতি লিটার জলে 0.05 মিলিগ্রাম এর বেশি থাকে। 3 দেখো কোরাল বলতে কী বোঝো, এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী, এরা নিডারিয়া পর্বভুক্ত, এদেরকে কোরাল বলে। পরে দেখো 4 বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, 5 জুন। 5 দেখো রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন ডি। 6 দেখো পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত %, উত্তরটা লিখবে 3%। পরবর্তী দেখো কী আছে, 5 1 দাগ, পরিবেশে নতুন জীবের আগমন জীববৈচিত্র্য ধ্বংস একটি প্রধান কারণ উল্লেখ করো।
দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে যে কোনো একটা লিখবে। তোমরা এই পয়েন্টটা দিতে পারো। হ্যাঁ, পরবর্তী দেখো গঙ্গার শোষকের বিপন্ন হওয়ার কারণ কি? আচ্ছা দেখো, গঙ্গার শোষক, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর 243 পাঠ্য বই, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, অ্যানাফিলিস মশা ও পিলেক্স মশার পার্থক্য। দেখো অবশ্যই বিষয়টা লিখবে। পরবর্তী দেখো, মশার ল্যাব্রাম অঙ্গের কাজ কি? ল্যাব্রাম, তাই তো? দেখো ল্যাব্রামের কাজ কি? প্রধান রক্তচোষক নল, এর মাধ্যমে মশা রক্তপান করে। পরবর্তী দেখো, কোয়াশিওকর ও ম্যারাসমাস রোগের কারণ কি? আচ্ছা, এটা পাঠ্য বই থেকে দেখায়। হ্যাঁ, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, তোমরা দেখো ম্যারাসমাস আর কোয়াশিওকর এই দুটো পেয়ে যাবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 165। পরবর্তী দেখো কি আছে, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? অন্ধত্ব। পরটা দেখো, ছত্রাকের দুটি গুরুত্ব লেখো। দেখো প্রশ্ন উত্তর, কি বলেছে আরেকবার বলি, ছত্রাকের দুটি গুরুত্ব। দেখো পেনিসিলিন, এখান থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, একটি ক্ষতিকারক ছত্রাকের নাম। দেখো অ্যাসপারজিলাস। কি নাম? অ্যাসপারজিলাস। পরবর্তী দেখো, কোন অঞ্চলে কখন হটস্পট বলা হয়? দেখো পাঠ্য বইতে 236 পেজ। দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। 236 পাঠ্য। পরবর্তী দেখো, একটি করে বিপদগ্রস্ত উদ্ভিদ লিখবে গিঙ্কো। কি নাম? গিঙ্কো। প্রাণীর নাম বাঘ। হ্যাঁ, 6 দেখো, WWF ও ইউনিসেফের সম্পূর্ণ নাম। দেখো দুটি প্রশ্নের উত্তর একত্রিত হবে, এই যে ফুল ফর্ম দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 265 পাঠ্য বই। পরবর্তী দেখো, দুটি গ্রিনহাউস গ্যাসের নাম। আচ্ছা, তোমাদের এটা একদম সোজা, আর আগের মডেল সিটও দেওয়া আছে, তোমাদের কাছে এটা কমেন্টে রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবে যে দুটি গ্রিনহাউস গ্যাসের নাম। তারপরে দেখো, পাস্তুরাইজেশন কীভাবে করা হয়। তোমরা যদি নাও পারো আমাকে জানিও, আমি কমেন্ট বক্সে উত্তর তোমাদের দিয়ে দেবো। যদি না পারো আমাকে অবশ্যই জানিও, আমি কমেন্ট বক্সে উত্তর দেখিয়ে দেবো। দেখো পাস্তুরাইজেশন সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর পাঠ্য বই 301। পরে দেখো, ড্রপসি রোগের কারণ। ড্রপসি, তাই তো? এটাও আসে পরীক্ষা। আচ্ছা দেখো, দেখিয়ে দিলাম, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দেখো কি আছে, খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। এই প্রশ্নটা অনেক মডেল সেটা দেওয়া ছিল, তোমরা আচ্ছা চলো দেখিয়ে দিই একবারে, তোমাদের সুবিধা হবে পড়তে। দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।